প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 39 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো দেখো, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, প্রথমে লেখা আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 ও 18 দ্বারা বিভাজ্য। তার মানে হচ্ছে সবচেয়ে ছোট একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটি 12 দিয়েও ভাগ করা যাবে, আবার 18 দিয়েও ভাগ করা যাবে, এমন সংখ্যা কোনটা। তো এখন দেখো, সবচেয়ে ছোট যখন লেখা থাকবে তো অবশ্যই তোমাদের লসাগু করতে হবে। কি করবা? সবচেয়ে ছোট মানে যে কোনো অঙ্কের মধ্যে যদি ছোট কোনো শব্দ থাকে, যেমন ক্ষুদ্রতম থাকতে পারে, ন্যূনতম থাকতে পারে, সর্বনিম্ন থাকতে পারে, এগুলো হচ্ছে ছোট বোঝায়। তার মানে অঙ্কের মধ্যে যদি কখনো কোনো শব্দ দ্বারা ছোট বোঝায় তখনই আমরা লসাগু করব। তার মানে এই অঙ্কটা আমাদের লসাগু করতে হবে। দেখো, লসাগু আমরা এখন পর্যন্ত দুইটা নিয়মে করে এসেছি। একটা হচ্ছে গুণিতকের সাহায্যে, আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের সাহায্যে করে এসেছি। তো আজকে আমরা আরেকটা নতুন পদ্ধতিতে করব। এই পদ্ধতিটাই সব থেকে সহজ। এই পদ্ধতিটার নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। কি পদ্ধতি বললাম? ইউক্লিডীয় পদ্ধতি। তো অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে লসাগু করা। তো লসাগু আমরা কোন পদ্ধতিতে করব? ইউক্লিডীয় পদ্ধতিতে করব। এটি করার জন্য প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই যে ছিল কোন কোন সংখ্যা মনে আছে তোমাদের? দেখো, 12 আছে আর 18 আছে। এই দুইটা সংখ্যা আমরা তুলে নিলাম। নেওয়ার পরে ঠিক এইভাবে তোমরা দাগ দিবা। এখন দেখো, 12 এবং 18 দুইটা সংখ্যা। তো এখানে এমন একটা সংখ্যা নাও যে সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে। দেখো, এখানে দুইটাই কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাবেই। তো 2 দিয়ে ভাগ করে ফেলো। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়। 6 দুখানি 12। 2 দিয়ে 18কে ভাগ করো, 9 দুখানি 18। এখন দেখো তো, একটা সংখ্যা জোড়, একটা সংখ্যা বিজোড়। তাহলে 2 দিয়ে কি আর ভাগ করা যাবে? যাবে না। তাহলে কত দিয়ে যাবে? দেখো, 3 দিয়ে ভাগ করা যাবে, কারণ 3 দিয়ে 6কেও ভাগ করা যায়, 9কেও ভাগ করা যায়। 3 দিয়ে 6কে ভাগ করবা, 3 দুখানি 6। 3 দিয়ে 9কে ভাগ করবা, 3 তিরিখে 9। ও তোমাদের আগেই বলে রাখি, আমরা এখানে যে সংখ্যাটা দিব সেই সংখ্যাটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। সবসময় কি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো মৌলিক সংখ্যাগুলো কি কি? দেখো, 2, 3, 5, 7, 11, 13, তারপরে 17, 19, এইভাবে অনেকগুলো সংখ্যা আছে। তোমরা কিন্তু আগের থেকে জানো, ঠিক আছে? মৌলিক সংখ্যা ছাড়া কোনো যৌগিক সংখ্যা দিয়ে কিন্তু এখানে ভাগ করা যাবে না, এটা মনে রাখতে হবে। তো দেখো, নিচে যে দুইটা সংখ্যা এসেছে, এখন দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, 2, 3। তাহলে আর করা লাগবে না। তো এখন কিভাবে লিখবা? এখন লিখবা হচ্ছে, দেখো, 12 ও 18 এর লসাগু। লসাগুর পূর্ণরূপ কি তোমাদের মনে আছে? লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু লেখার জন্য কি করবা? দেখো, প্রথমে এই 2 লিখবা, 2, তারপর গুণ চিহ্ন দিবা, তারপর এই 3। তারপরে দেখো, নিচে যে দুইটা সংখ্যা আছে 2, 3, এই দুইটা গুণ দিয়ে আমরা লিখে দিব সবগুলা। তো লেখার পরে এবার কি গুণ করে দাও, কত হয় দেখো। দেখো, 3 দুখানি 6। 6-এর সাথে 3 গুণ করো, 3, 6, 18। 18 দুখানি 36। তো এখানে কত হবে? 36 হবে। এই দিক থেকে গুণ করতে পারো। দেখো, 3 দুখানি 6, 6 দুখানি 12, 3 12, 36। তোমাদের ইচ্ছা, যে কোনোভাবে গুণ করতে পারো। তো এখন যে এই 36 সংখ্যাটা পাইলাম, এই 36কে আমরা 12 দিয়েও ভাগ করতে পারবো, আবার 18 দিয়েও ভাগ করতে পারবো। প্রশ্নে কি লেখা ছিল আবার পড়ি। বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12, 18 দ্বারা বিভাজ্য। আমরা সবচেয়ে ছোট সংখ্যা কত পাইলাম? 36 পাইলাম। এই 36কে আমরা 12 দিয়ে ভাগ করতে পারবো, আবার 18 দিয়ে ভাগ করতে পারবো। তো এই 36ই কিন্তু উত্তর, ঠিক আছে? দেখো, তোমরা তো গুণিতকের সাহায্যে শিখে আসছো, তাই না? এখানে দেখো, গুণিতকের সাহায্যে করে দেওয়া আছে। বা প্রথমে লিখবো 12 এর গুণিতক। 12কে 12, 12 দুখানি 24, 3 12, 36। তার মানে আমাদের নামটা পড়তে হয়। তারপরে দেখো, 18 আছে। 18 এর গুণিতক হচ্ছে 18কে 18, 18 দুখানি 36। তারপরে আরও হবে, কিন্তু এখানে ভুল লেখা আছে। 3 18 54 হবে, তারপরে 4 18 72 হবে, এখানে ভুল লেখা আছে। তো দেখেন, 36 36 কিন্তু মিলে যাচ্ছে, কারণ এই মিলটাই হচ্ছে লসাগু হয়। তোমাদের মনে নাই? অবশ্যই মনে আছে।
এবার তোমরা এই 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে 12, 14, 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু। তো আমরা কোন পদ্ধতিতে করব? ইউক্লিডীয় পদ্ধতিতে করব। তো এটা করার জন্য প্রথমে এই 3টা সংখ্যা এখানে লিখে নিতে হবে। তো লিখে নেওয়ার পরে দেখো এখানে 12, 14, 18 3টা সংখ্যাই কি জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টা জোড় সংখ্যা থাকলেই 2 দিয়ে ভাগ করা যাবে। লসাগুর নিয়ম হচ্ছে 2টা সংখ্যাকে ভাগ করা গেলেই হবে। তো 2 দিয়ে আমরা 3টাকে তো ভাগ করতে পারছি। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুখানি 12, 2 দিয়ে 14কে ভাগ করলে 7 দুখানি 14, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 দুখানি 18। এবার আসো নিচে। তো আমরা 6 পেয়েছি, 7 পেয়েছি, 9 পেয়েছি। এখন দেখো তো এখানে আর 2 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? এখানে একটা জোড় সংখ্যা আছে আর 2টা বিজোড় সংখ্যা আছে। এখন 2টা বিজোড় সংখ্যা থাকলে খেয়াল করো এখানে 3 দিয়ে ভাগ করছে তারা। 3 দিয়ে 6কে ভাগ করা যায় এবং 9কে ভাগ করা যায়, 7কে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তো লসাগুর নিয়ম হচ্ছে 2টা সংখ্যাকে ভাগ করা গেলেই হবে। তো 2টাকে তো ভাগ করা যাচ্ছে, সেই জন্য এখানে 3 নিতে হবে। 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, 3 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাই 7কে আমরা নামায় দেব। ভাগ করা না গেলে সেই সংখ্যাটাকে নামায় দিব। তারপর 3 দিয়ে 9কে ভাগ করলে দেখো 3 তিরিখে 9 হচ্ছে। তো ভাগ করা তো শেষ। এবার দেখো 2, 7, 3 এই 3টাই মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হলে তাকে তো আর ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। তো এখন কি করব? এখন আমরা লিখব যে 12, 14, 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তোমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতকও লিখতে পারো, লসাগু লিখতে পারো। তো এবার আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। দেখো প্রথমে আমরা 2 পেয়েছি, এই 2টা এখানে লিখব। তারপরে 3 আছে, 3টা এখানে লিখব। তারপরে 2, তারপরে 7, তারপরে 3। এখানে আমরা বসাবো কোন সংখ্যাটা? এই 5টা সংখ্যা গুণ করে যা হবে এখানে বসাতে হবে। 2 আর 3 গুণ করো, দেখো 3 দুখানি 6, সে 6-এর সাথে আবার এই 2 গুণ করো, 6 দুখানি 12, 12 হলো তো। 12-এর সাথে এই 7 গুণ করো, 7 12 কত হয়? দেখো 7 12 কিন্তু 84 হয়। 7 12 কত? 84 হয়। এই 84-র সাথে আমরা আবার এই 3টা গুণ করব। দেখো 3 4 12, 12 2 হাতে থাকবে 1, 3 8 24, 24 আর 1 কিন্তু 25 হয়। 25 লিখে দাও, তাহলে কত আছে? 252। তো লসাগু আমরা কত পেয়েছি? 252। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো লসাগু নির্ণয়ের কিছু ধাপ এখানে লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিবা। তো আমি একবার পড়ছি। দেখো 1 নম্বরে আছে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে। এক কথায় মৌলিক গুণনীয়ক মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে। বললাম ধরো এখানে 3টা সংখ্যা ছিল, কিন্তু আমরা 3টাকে তো ভাগ করতে পারছি না, তার মানে কমপক্ষে 2টাকে ভাগ করা যাবে। এমন একটি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি, তা গেল। এবার 3 নাম্বার, অবিভাজ্য সংখ্যাটিকেও নিচে বরাবর লিখি। অবিভাজ্য মানে যে সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে না সেগুলো আমরা নিচে লিখে দিব। যে যেমন 7কে আমরা ভাগ করতে পারিনি, সেই সংখ্যাটা নিচে আমরা লিখে দিয়েছি। এবার তারপরে বলা আছে 4 নম্বরে উৎপাদকগুলো গুণ করি। তার মানে এখানে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি, যে সংখ্যাগুলো পেয়েছি, এগুলো সব কি করব? গুণ করে দেব। গুণ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো আজকে আমরা একটা নতুন নিয়মে লসাগু করলাম, তাই না? তো এই নিয়মটা কিন্তু অনেক সহজ। তো এখানে দেখো এখন অনেকগুলো অঙ্ক আছে, এই সবগুলো অঙ্ক করতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা পরবর্তী ভিডিওতে এই বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।